তো আমার যদি কিছু হয়ে যায়, তুমি অরিনকে একা করে দিও না। তুমি আমাকে কথা দাও, প্লিজ। আসসালামু আলাইকুম, স্বাগতম ড্রামা বাড়িতে। বাংলা নাটকের সবচেয়ে আবেগঘন, হৃদয়স্পর্শী আর নতুন নতুন গল্পের ঠিকানা। সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর গল্পের সাথে থাকুন। চলুন শুরু করি আজকের নাটক। জীবন কখনো কাউকে আগাম সতর্ক করে না। একদিন সূর্য ওঠে সোনালি আলো ছড়িয়ে দেয়, হাসি খুশিতে ভরে ওঠে ঘর। আবার কখনো হঠাৎ করে ঘন কালো মেঘ এসে সব আলো গ্রাস করে নেয়। যে বাড়িতে একসময় ছোট্ট শিশুর হাসি আর স্ত্রীর মিষ্টি কণ্ঠস্বরে মুখরিত হয়ে উঠত, সেখানে একদিন শুধু নীরবতা আর শূন্যতার ছায়া নেমে আসে। এই গল্পের নায়ক ফাহাদ একজন সাধারণ দায়িত্বশীল সংবেদনশীল মানুষ। তার জীবন ছিল স্বপ্নের মতো, একজন সুন্দরী ভালোবাসার স্ত্রী আর তাদের ছোট্ট ফুল ছেলে সিদ্ধান্ত। কিন্তু ভাগ্য নিষ্ঠুর। সিদ্ধান্ত যখন মাত্র 7 মাসের শিশু, তখন তার মা ক্যান্সারের কাছে হার মানে। ফাহাদের পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। সেই থেকে ফাহাদ একা একা তার ছেলেকে মানুষ করার লড়াই। প্রতিদিন সকালে সিদ্ধান্তকে স্কুলে পাঠানো, রাতে তার কান্না থামানো, তার ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়া। বাবা, আমার মা কোথায়? মা কবে আসবে? এই প্রশ্নগুলো ফাহাদের বুকে ছুরির মতো বিঁধে। সে রাতের অন্ধকারে একা বসে তার মৃত স্ত্রীর ছবির সামনে চোখের জল মুছে ফেলে নিজেকে বলে, আমাকে শক্ত হতে হবে, আমার ছেলের জন্য আমাকে বাঁচতে হবে। কিন্তু একজন মানুষ কতদিন একা লড়াই করতে পারে? সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এক সুরে বলতে থাকে, ফাহাদ, আবার বিয়ে করো, ছেলেটার একটা মা দরকার, তুমি একা সব সামলাতে পারবা না। জীবন তো থেমে নেই, ছেলেটা বড় হচ্ছে, তার একজন মায়ের ছায়া দরকার। এই কথাগুলো ফাহাদের মনে দিন রাত ঘুরপাক খেতে থাকে। সে ভাবে, আমি কি সত্যি আবার বিয়ে করব? আমার প্রথম স্ত্রী প্রতি কি এটা বিশ্বাসঘাতকতা হবে না? আমার ছেলেকে কি আমি নতুন কোনো কষ্টের মুখে ফেলে দিচ্ছি না? যদি নতুন স্ত্রী সিদ্ধান্তকে নিজের সন্তানের মতো না ভালোবাসে, যদি এই বিয়ে আরেকটা ভুল হয়? দীর্ঘদিনের দ্বিধাদ্বন্দ্বের পর ফাহাদ অবশেষে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর এখান থেকেই শুরু হয় এই হৃদয়স্পর্শী গল্পের আসল যাত্রা। নতুন স্ত্রী আয়েশা একজন শিক্ষিত, আধুনিক, স্বপ্নবাজ তরুণী। তার চোখ ছিল সুন্দর একটা সংসারের স্বপ্ন। সে জানতো এটা সাধারণ বিয়ে নয়। সে জানতো তার স্বামীর অতীত আছে, তার একটা সন্তান আছে, তবুও সে ভেবেছিল ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। সে ভেবেছিল এই ভাঙা সংসারকে নতুন করে গড়ে তুলতে পারবে। সে ছোট্ট সিদ্ধান্তকে নিজের কোলে তুলে নিয়ে মায়ের আদর দিতে পারবে। কিন্তু বাস্তব জীবনে স্বপ্নের মতো সহজ নয়। দ্বিতীয় বিয়ে মানে শুধু নতুন একজনকে ঘরে আনা নয়, এটা অতীতের স্মৃতি, বর্তমানের দায়িত্ব আর ভবিষ্যতের অনিশ্চয়তার মাঝে এক অসম্ভব সংঘাত। প্রথম দিন যখন আয়েশা এই বাড়িতে পা রাখে, তখনই সে অনুভব করে এক অদ্ভুত শূন্যতা। দেয়ালে ঝুলানো ফাহাদের প্রথম স্ত্রীর ছবি যেন তাকে সরাসরি তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি আমার জায়গা নিতে এসেছ? রান্নাঘরের প্রতিটি জিনিস, ঘরের প্রতিটি কোণায় এখনো প্রথম স্ত্রীর এই প্রশ্ন লেগে আছে। ছোট্ট সিদ্ধান্ত প্রথমে আয়েশাকে দেখে কৌতূহলী হয়, কিন্তু যখন আয়েশা তাকে কোলে তুলে মা বলে ডাকতে চায়, তখন সিদ্ধান্ত দূরে সরে যায়। সে তার বাবার কাছে ছুটে যায়। রাতে ঘুমানোর মধ্যে মা মা বলে কেঁদে ওঠে। এই কান্না আয়েশার বুকে তীরের মতো বিঁধে। সে চোখের জল লুকিয়ে রাখে, কিন্তু তার মনের ভিতর ঝড় উঠতে থাকে। ফাহাদের অবস্থাও কম কষ্টের নয়। সে আয়েশাকে পছন্দ করে, তার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু প্রতিবারেই যখন সে আয়েশার কাছে যেতে চায়, তখন তার মৃত স্ত্রীর স্মৃতি তাকে পিছনে টান দেয়। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি আয়েশার সাথে ন্যায়সঙ্গত আচরণ করছি? সে তো কোনো দোষ করেনি, সে শুধু আমাদের এই ভাঙ্গা সংসারে আলো আনতে চেয়েছে। কিন্তু আমি কি তাকে সেই জায়গা দিতে পারছি? এভাবে ধীরে ধীরে তিনজন মানুষের জীবন জটিল হয়ে উঠতে থাকে। ফাহাদ, আয়েশা আর ছোট্ট সিদ্ধান্ত। তিনজনের তিন রকম যন্ত্রণা, তিন রকম চাওয়া, তিন রকম দ্বিধা। আয়েশা প্রতিদিন চেষ্টা করে সিদ্ধান্তের মন জয় করার। সে তার জন্য নতুন নতুন খেলনা নেয়, গল্প শোনায়, তার সাথে খেলা করে। কিন্তু সিদ্ধান্তের ছোট্ট হৃদয়ে তার মায়ের অভাবে এতটাই গভীর যে সে সহজে কাউকে মেনে নিতে পারে না। কখনো সে আয়েশার দেওয়া খাবার ফেলে দেয়, কখনো রাগ করে বলে, তুমি আমার মা না।
এই প্রত্যাখ্যান আয়েশাকে ভিতরে ভিতরে ভেঙে দেয়। সে একা ঘরের কোনায় বসে কাঁদে। সে ভাবে, আমি কি ভুল করলাম? আমি কি এই পরিবারের জন্য যথেষ্ট নয়? সমাজও তাকে সন্দেহের চোখে দেখে। আত্মীয়রা পিছনে বলাবলি করে, দেখো নতুন মেয়ে এসে কতদিন টিকে। ফাহাদ এসব দেখে কষ্ট পায়। সে চায় আয়েশাকে সুখী করতে, কিন্তু তার নিজের মনের যুদ্ধ তাকে বাধা দেয়। এভাবে ধীরে ধীরে এই 3টি জীবন এক জটিল সম্পর্কের জালে আটকে যায়। দিন যায়, মাস যায়, এই নতুন সংসারে একটা অদ্ভুত অস্থিরতা বিরাজ করতে থাকে। বাইরে থেকে দেখলে হয়তো একটা সাধারণ পরিবার, কিন্তু ভিতরে ভিতরে 3টি হৃদয় প্রতিনিয়ত যুদ্ধ করে চলছে। আয়েশা প্রতিদিন সকালে উঠে নতুন করে চেষ্টা শুরু করে। সে ফাহাদের প্রথম স্ত্রীর ছবিটা সরিয়ে রাখতে চায় না, বরং সে ছবিটার সামনে ফুল দেয়, ধূপ জ্বালায়। সে বলে, আপনি এই বাড়িরই একজন, আমি আপনার জায়গা নিতে আসিনি, শুধু এই সংসারের অভাব পূরণ করতে এসেছি। কিন্তু মনের ভিতরে সে জানে এই কথাগুলো নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ প্রতিদিন সিদ্ধান্ত যখন তার দিকে তাকিয়ে তুমি কে বলে প্রশ্ন করে, তখন তার বুকটা ভিতরে ফেটে যায়। একদিন সকালে আয়েশা সিদ্ধান্তের জন্য প্রিয় খাবার রান্না করে। ছেলেটা খেতে বসে। আয়েশা আশা করে আজ হয়তো সে একটু হাসবে, কিন্তু সিদ্ধান্ত 1 চামচ খেয়েই থালা সরিয়ে দেয়। আমার মা এটা অন্যরকম রান্না করত, বলে সে চোখে জল নিয়ে বাবার কাছে ছুটে যায়। আয়েশা চুপ করে দাঁড়িয়ে থাকে। সে তার চোখ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে রান্নাঘরের এক কোণায় বসে ফুপিয়ে কাঁদে। সে ভাবে, আমি কি কখনো এই ছেলেটার মন জয় করতে পারবো, নাকি আমি শুধুই একজন অপরিচিত মানুষ হয়েই থেকে যাব এই বাড়িতে। ফাহাদ এই দৃশ্য দেখে সে আয়েশার কাছে এসে তার কাঁধে হাত রাখে, কিন্তু তার সেই স্পর্শে আয়েশা সান্ত্বনা পায় না, বরং আরো বেশি কষ্ট পায়। কারণ সে বুঝতে পারে ফাহাদের মন এখনো পুরোপুরি তার কাছে আসেনি। ফাহাদের চোখে এখনো তার প্রথম স্ত্রীর ছায়া ঘুরে বেড়ায়। রাতে যখন ফাহাদ ঘুমায়, তখন আয়েশা জেগে থাকে, তার মুখের দিকে তাকিয়ে থাকে। সে দেখে ফাহাদ ঘুমের মধ্যে তার প্রথম স্ত্রীর নাম নিয়ে ফিসফিস করে। এই দৃশ্য আয়েশার হৃদয়ে টুকরো টুকরো করে দেয়। এদিকে ছোট্ট সিদ্ধান্তের মানসিক অবস্থা আরো জটিল হয়ে উঠেছে। সে স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের মায়ের সাথে দেখে। বাসায় ফিরে এসে আয়েশাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার আসল মা না? এই প্রশ্নগুলো আয়েশাকে এতটাই আঘাত করে সে যে একদিন ফাহাদকে বলেই ফেলে, যদি আমি এই সংসারের জন্য ঠিক না হই, তাহলে বলো, আমি চলে যাব। ফাহাদ চুপ করে থাকে। সে কোনো উত্তর দিতে পারে না, কারণ তার নিজের ভেতরেও একটা ঝড় চলছে। সে আয়েশাকে পছন্দ করে, তার হাসি, তার যত্ন, তার চেষ্টা, সবকিছু দেখে সে। কিন্তু তার মৃত স্ত্রীর স্মৃতি তাকে ছাড়তে চায় না। সে রাতের পর রাত জেগে ভাবে, আমি কি দুজনকেই ঠকাচ্ছি, আয়েশাকে আর সিদ্ধান্তকে? একদিন একটা বড় ঘটনা ঘটে। সিদ্ধান্ত স্কুল থেকে ফিরে খুব অসুস্থ হয়ে পড়ে। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। আয়েশা সারা রাত জেগে ছেলেটার মাথায় পানি দেয়, ওষুধ খাওয়ায়, গল্প শোনায়। ফাহাদ অফিস থেকে ফিরে দেখে আয়েশা সিদ্ধান্তকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই মুহূর্তে ফাহাদের চোখে জল চলে আসে। সে প্রথমবারের মতো অনুভব করে আয়েশা হয়তো সত্যিই এই পরিবারের অংশ হয়ে উঠেছে। কিন্তু সকাল হতেই আবার পুরনো সমস্যা ফিরে আসে। সিদ্ধান্ত অসুস্থ হয়ে ওঠে। আয়েশাকে বলে, তুমি চলে যাও, আমি আমার আসল মাকে চাই। এই কথা শুনে আয়েশা আর নিজেকে সামলাতে পারে না। সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। এই ঘটনার পর ফাহাদ প্রথমবার আয়েশার সাথে খোলাখুলি কথা বলে। সে বলে, আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, আমিও আমিও চেষ্টা করছি, কিন্তু আমরা যদি একসাথে চেষ্টা না করি, তাহলে এই সংসার আরেকবার ভেঙে যাবে। আয়েশা চোখের জল মুছে বলে, আমি চেষ্টা করছি ফাহাদ, কিন্তু শুধু আমার চেষ্টায় তো হবে না, তোমারও তো আমার দিকে এগিয়ে আসতে হবে। তোমার অতীতকে স্বীকার করতে হবে, কিন্তু সেটাকে আমাদের বর্তমানের দিতে হবে না। এই কথোপকথনের পর তাদের সম্পর্কে একটা ছোট্ট পরিবর্তন আসে। ফাহাদ আয়েশাকে আরেকটু কাছে টানার চেষ্টা করে, কিন্তু সিদ্ধান্তের অভিমান এখনো তাদের মাঝে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। একদিকে আয়েশার একাকিত্ব, অন্যদিকে ফাহাদের অপরাধবোধ আর ছোট্ট সিদ্ধান্তের নিষ্পাপ অভিমান। এই 3টি শক্তি মিলে পুরো সংসারকে এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে ফেলে দিয়েছে। কেউ জানে না এই গল্প কোন দিকে যাবে, ভাঙবে নাকি নতুন করে গড়ে উঠবে।
সময় যত এগোতে থাকে সংসারের টানাপোড়েন ততই তীব্র হয়ে ওঠে। যে বাড়িটা এক সময় শুধু শূন্যতায় ভরা ছিল, সেখানে এখন নতুন একটা যুদ্ধ শুরু হয়েছে। ভালোবাসা আর অতীতের যুদ্ধ, আশা আর হতাশার যুদ্ধ, গ্রহণ আর প্রত্যাখ্যানের যুদ্ধ। আয়শা এখন আর নতুন স্ত্রী নয়, সে একজন যোদ্ধা হয়ে উঠেছে। প্রতিদিন সকালে উঠে সে সিদ্ধান্তের জন্য নতুন নতুন উপায় বের করার চেষ্টা করে। একদিন সে ছেলেটার সাথে তার মায়ের পুরনো ছবি নিয়ে বসে। সিদ্ধান্তকে বলে, দেখো বাবু, এই তোমার আসল মা। তিনি খুব সুন্দর ছিলেন। আমি তার জায়গা নিতে চাই না। আমি শুধু তোমার নতুন মা হতে চাই। আমরা দুজনে মিলে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখবো। ছোট্ট সিদ্ধান্ত প্রথমবারের মতো কিছুক্ষণ চুপ করে ছবিটার দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল চিকচিক করে। সে আয়েশার কোলে মাথা রেখে বলে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আয়েশার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ে। সে ছেলেটাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি আমার ছেলে। সেই মুহূর্তটা ছিল তাদের সম্পর্কে একটা ছোট্ট জয়, কিন্তু এই জয় বেশিক্ষণ স্থায়ী হয় না। পরের দিনেই আত্মীয় স্বজনের একটা অনুষ্ঠানে সবকিছু আবার উল্টে যায়। ফাহাদের বড় বোন সিদ্ধান্তকে কোলে নিয়ে আয়শাকে বলে, তুমি তো সৎ মা, ছেলেটাকে এত আদর দিও না, পরে নিজের সন্তান হলে ভুলে যাবে। এই কথা শুনে আয়েশার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কোনো উত্তর দিতে পারে না। ফাহাদও চুপ করে থাকে। সে রাতে আয়েশা ফাহাদকে বলে, তোমার পরিবার আমাকে কখনো মেনে নেবে না। আমি এখানে সবসময় একজন বাহিরাগত হয়ে থেকে যাব। ফাহাদ এবার চুপ করে থাকতে পারে না। সে তার বোনের সাথে ঝগড়া করে, বলে, আয়েশা এই সংসারের অংশ, তাকে সম্মান দিতে হবে। কিন্তু এই ঝগড়ার ফলে পরিবারের মধ্যে একটা ফাটল ধরে। আত্মীয়রা পিছনে বলাবলি শুরু করে, দেখো নতুন বউ এসে ভাইয়ের মাথা খেয়েছে। পুরনো স্মৃতি সব ভুলে গেছে। এদিকে ফাহাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরো প্রকট হয়ে ওঠে। এক রাতে সে স্বপ্ন দেখে তার প্রথম স্ত্রী তাকে বলছে, তুমি তুমি আমাকে ভুলে গেলে ফাহাদ। স্বপ্ন থেকে জেগে উঠে সে ঘামতে থাকে। পাশে শুয়ে থাকা আয়েশার দিকে তাকিয়ে তার মনে হয়, আমি কি আয়েশার সাথে অন্যায় করছি? সে আয়েশাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আয়েশা তার চোখ মুছে দিয়ে বলে, আমি জানি তোমার কষ্ট, কিন্তু আমাকেও একটু জায়গা দাও। আমি তোমার অতীত মুছে ফেলতে চাই না, শুধু বর্তমান হয়ে উঠতে চাই। ছোট্ট সিদ্ধান্তের জীবনেও পরিবর্তন আসতে থাকে। স্কুলে একদিন তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, তোমার নতুন মা কেমন? সিদ্ধান্ত প্রথমে চুপ করে থাকে, তারপর বলে, ভালো, কিন্তু আমার আসল মা আরও ভালো ছিল। এই কথা শুনে তার টিচার আয়েশাকে ডেকে পাঠায়। টিচার আয়েশাকে বলেন, ছেলেটার মানসিক সাপোর্ট দরকার। আপনি তার আসল মায়ের স্মৃতিকে অস্বীকার না করে তাকে নতুন করে ভালোবাসার চেষ্টা করুন। এই ঘটনার পর আয়েশা আরো বেশি ধৈর্য ধরে। সে সিদ্ধান্তকে নিয়ে তার মায়ের কবরে যায়। সেখানে ফুল দিয়ে বলে, আমি তোমার ছেলেকে দেখব, তুমি শান্তিতে থেকো। সিদ্ধান্ত এই দৃশ্য দেখে প্রথমবার আয়েশার হাত ধরে। সেই ছোট্ট হাতের স্পর্শ আয়েশার সব কষ্ট মুছে দেয়, কিন্তু সুখের এই মুহূর্তগুলো খুবই ক্ষণস্থায়ী। একদিন ফাহাদের অফিসের এক সহকর্মী আয়েশাকে ফোন করে বলে, ফাহাদ এখনো তার প্রথম স্ত্রীর কথা বলে, তুমি সাবধানে থেকো। এই কথা শুনে আয়েশার মনে আবার সন্দেহের বীজ বপন হয়। সে ফাহাদের সাথে ঝগড়া করে বলে, তুমি কি আমাকে শুধু ছেলের জন্য বিয়ে করেছো, নাকি আমাকে একটুও ভালোবাসো? ফাহাদ এবার সত্যি কথা বলে। সে বলে, আমি তোমাকে ভালোবাসি আয়েশা, কিন্তু আমার অতীতকে পুরোপুরি মুছে ফেলতে পারছি না। এটা আমার দুর্বলতা। এই স্বীকারোক্তির পর তাদের মধ্যে একটা গভীর আলোচনা হয়। আয়েশা বলে, ভালোবাসা মানে অতীতকে ভুলে যাওয়া নয়, অতীতকে সাথে নিয়ে নতুন করে এগিয়ে যাওয়া। এই সময়ে সিদ্ধান্তও ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। সে আয়েশাকে মা বলে ডাকার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি বলতে পারে না। সে বলে, মা, মায়া। এই অসম্পূর্ণ ডাকটুকু আয়েশার কাছে অনেক বড় জয়। কিন্তু ঠিক এই সময়ে একটা বড় ধাক্কা আসে। ফাহাদের শাশুড়ি, প্রথম স্ত্রীর মা, হঠাৎ বাড়িতে এসে হাজির হয়। তিনি আয়েশাকে দেখে ক্ষেপে যান। বলেন, এই মেয়ে আমার মেয়ের জায়গা নিয়েছে, আমার নাতিকে চুরি করেছে। এই ঘটনায় পুরো সংসার আবার উত্তাল হয়ে ওঠে। ফাহাদ, আয়েশা আর সিদ্ধান্ত তিনজনেই এখন এক নতুন সংকটের মুখোমুখি। এই সংকট কি তাদের সম্পর্ককে আরো শক্ত করবে, নাকি সবকিছু ভেঙে চুরমার করে দিবে?